গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থেকো, এটা আমি মন থেকে চাই। যেহেতু সামনে দুর্গাপূজা, তাই আমি চাই তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর সাবধানে দুর্গা মাকে দর্শন করো। তো যাই হোক বন্ধুরা, আমার তো ভীষণ কাজের চাপ। ওখানে যে কাজের জায়গায় ওখানে কাজ করেছি, প্লাস বাড়িতেই কিছুটা পরিমাণ নিয়ে এসেছি। কারণ দেখো, আমাদের কাজ বলতে কালী পূজার আগে আমাদের এই কাজ বন্ধ হয়ে যায়। তাই এই কিছুদিন মানে এই কয়েকদিন আমাদের ভীষণ কাজের চাপ। তো সত্যি কথা বলতে এতটা পরিমাণ কাজের চাপ আমরা খেতে পর্যন্ত সময় পাই না। তো তোমরা অনেকে কাজ চাইছো, কিন্তু তোমরা কি করছো না, বাড়িতে চাইছো। দেখো, বাড়ির সামনে হলে আমি আমার দাদাভাইকে বলে, মানে ম্যানেজার দাদাভাইকে বলে কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই পারতাম। কিন্তু দেখো, এত দূরে, প্লাস যেহেতু মাটির জিনিস, এত দূরে দূরে তো দেওয়া যাবে না, দেওয়া আর সম্ভব নয়। তো আমি বলেও ছিলাম তোমাদের জন্য, আমি দাদাভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু দাদাভাই এই বিষয়ে এখন কথা বলতে চাইছেন না। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার বড় মেয়ে নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে পড়াশোনা করে। তো ওখান থেকে না ছত্রাক বানাতে দিয়েছে। দেখো, ও নিজে হাতেই ছত্রাকগুলো বানাচ্ছে আর বলছে, মা তোমার একটু ভিডিও করে দিই, আর কিন্তু আমার ছত্রাকগুলো তুমি দেখাবে, ঠিক আছে? তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো। এখনও কিন্তু সবগুলো কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হবে আমি অবশ্যই আবার তোমাদের দেখাবো। তো দেখতেই পেলে ডিমের যে হচ্ছে কার্টুনগুলো, ওকে দিয়ে কিন্তু ও বানিয়েছে। তো অবশ্যই এতে ক্লে ব্যবহার করেছে। তো আমাদের সময় তো আর ক্লে ছিল না, এখন নিত্য নতুন আবিষ্কৃত হয়েছে, সেই অনুযায়ী ওদের কাজ করতে সুবিধা হয়। তো ফাইনালি বকবক করবো না, আমি এখন কাজগুলো করে নেব। তো দেখতে পাচ্ছ ভেতরে আমি দিচ্ছি অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালারটা দিতে ভীষণ সুবিধা হয়, জানো তো, মানে এতে কোনো সমস্যা হয় না। তাই ভেতরের কাজটা ভীষণ দ্রুতভাবে হয়ে যায়, কিন্তু বাইরের যে কাজটা, ওটা ভীষণ অসুবিধা হয়। কারণ এক জায়গার রং আর এক জায়গায় যাতে না লেগে যায়, সেজন্য সাবধানে কাজ করতে হয়। তো যাই হোক, একটা বর্ডার করা আছে, সেই বর্ডারের ভেতরে দেব অরেঞ্জ, আর বর্ডারের বাইরে দেব পিঙ্ক। তো তোমাদের বললাম যে সত্যি কথা বলতে খাওয়ার সময় পাওয়া যায় না, এখন এতটা ব্যস্ত। তো আমি একটু আজকে যেহেতু নিরামিষ আমি আহার গ্রহণ করি, সেহেতু আমি একটু মুগের ডাল প্লাস সাবু দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। তো ওটা আমার দুটো মেয়ে খেতে ভীষণ ভীষণ ভালোবাসে, তো সেই উপলক্ষেই বানিয়েছিলাম। তো ওটা খেতে খেতেই আমি কাজ করছি। তোমাদের বলেছিলাম যে বাইরের কালারটা করতে ভীষণ অসুবিধা হয়। দেখো কতক্ষণ আমি আগে বসেছি বলো, এই কয়েকটা মাত্র দিয়েছি। তো তোমাদের দাদাভাই কাজে গিয়েছিলো, ও বাড়ি আসলো, তো বলছে চলো আমি একটু হেল্প করি। আর আজকে যেহেতু দুটো কালার দেওয়া হচ্ছে, সেহেতু কিন্তু আজকে এর পরের কালারটা দিতে পারবো না। তো তোমাদের বললাম যে ক্লে ব্যবহার করা হয়। ক্লে দিয়ে কোনগুলো করেছে বলো তো বন্ধুরা? ক্লে দিয়ে এই যে মানে শুয়ে থাকা যে কি বলবো, বোকা বলতে পারি, এইগুলো হচ্ছে ক্লে দিয়ে বানিয়েছে। তো ফাইনালি এই যে তোমাদের বললাম ডাল সাবু বানিয়েছি, এখন এটাই খেয়ে নেব। আর সত্যি কথা বলতে এটা খেলে কিন্তু পেট ভর্তি থাকে। তো ছোটো মেয়েকে আগে একটু খাইয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নেব, খেতে খেতেই কাজ করে নেব। তো এই যে দুটো কালার আমি করছি, এখন কিন্তু এর পরের কালারটা দেওয়া যাবে না, মানে শেষের যে কালারটা যেটাকে বলা হয় গোল্ডেন কালার, ওটা দেওয়া যাবে না, কারণ এটা শুকাতে সময় লাগবে। তার মানে আজ আমি ইনকাম করলাম 40 টাকা, এতে প্রায় 200 প্রদীপ আছে। তো সেই জন্য আমি 40 টাকা ইনকাম করলাম। দেখো, সন্ধ্যে 7টায় বসে রাত্রি 11টা পর্যন্ত দুটো কালার দিয়েছি। এরপরে আমাকে এখনও বসতে হবে, একটা কালার দিতে হবে, প্লাস এগুলো প্যাকেট করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? তোমরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, কিন্তু কেউ লাইক করছো না কেন বন্ধুরা? তোমরা লাইক করছো না কেন? প্লিজ একটা করে লাইক করো, প্লিজ দয়া করে একটা করে লাইক করে পাশে থেকো। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, সত্যি কথা বলতে ভোলার মতো, মানে ভোলা যাবে না তোমাদের। আমার একটা লং ভিডিওতে প্রায় হচ্ছে 11-12 হাজার ভিউজ হয়েছে, প্লাস 80টার মতো লাইক হয়েছে, ভিউজ হয়েছে 10,000। আর তোমরা এইভাবে পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।